এই 5টা জিনিস যদি তুমি ভুল করেও দ্বিতীয়বার গরম করে খাও তাহলে তুমি তোমার মৃত্যুকে নিজে থেকেই ডেকে নিয়ে আসবে। কি এমন খাবার বল যেগুলো পুনরায় গরম করে খাওয়া যাবে না? দেখো, 1 নম্বর তালিকায় রয়েছে চা। ঠান্ডা বা বাসি চা যদি আমরা পুনরায় গরম করে খাই তাহলে সেটা আমাদের পেটের জন্য ভীষণ বিপজ্জনক হতে পারে, কারণ দ্বিতীয়বার গরম করলেই চায়ের মধ্যে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, যার ফলে আমাদের গ্যাস, অম্বল, বুক জ্বালা, এমনকি আলসার পর্যন্ত হতে পারে, এমনকি হজম সংক্রান্ত গুরুতর সমস্যা পর্যন্ত হতে পারে। আর 2 নম্বরে বলছে পালং শাক। এই পালং শাকের মধ্যে আয়রনের পরিমাণ ভীষণ পরিমাণে থাকে, যেটা শরীরের জন্য খুব উপকারী। কিন্তু এই পালং শাক দ্বিতীয়বার গরম করলে এই আয়রন অক্সিডাইজড হয়ে যায়, বিষাক্ত রূপ নেয়, যাতে ক্যান্সারের মতো ঝুঁকি বেড়ে যায়। 3 নম্বরে বলছে রান্নার তেল। অনেক মানুষ এমন আছে যারা একবার কড়াইতে রান্না করা তেল বাঁচিয়ে রাখে, আবার সেই কড়াইতেই আবার সেই রান্না করা তেলেই অন্য খাবার রান্না করে খায়। আর এটা হচ্ছে সব থেকে বড় ভুল, কারণ এই তেল যখন দ্বিতীয়বার গরম হয় তাতে বিষাক্ত উপাদান তৈরি হয়, যা শরীরের মধ্যে গিয়ে ক্যান্সার, হৃদরোগ এবং লিভারের সমস্যা তৈরি করতে পারে। 4 নম্বর হলো মাশরুম। এই মাশরুমের মধ্যে প্রোটিনের পরিমাণ অনেক পরিমাণে থাকে, যা শরীরের জন্য উপকারী, কিন্তু যখন এটিকে দ্বিতীয়বার গরম করা হয় তখন এর প্রোটিনের গঠন বদলে যায়, ফলে হৃদরোগ, হজমের সমস্যা এবং ডায়েট সংক্রান্ত অনেক ধরনের সমস্যা বেড়ে যেতে পারে। আর 5 নম্বর হচ্ছে সব থেকে সাধারণ খাবার, যেটা প্রায় প্রত্যেকটা বাড়িতেই রান্না হয়ে থাকে, সেটা হলো আমাদের দৈনন্দিন জীবনে খাওয়া ভাত। কি বলছো? ভাত? হ্যাঁ, ভাত। দেখো, এমন অনেক মানুষ আছে যারা বেশি করে ভাত রান্না করে, সেটা পুরোটা খেতে পারে না, সেই ভাতটা রেখে দেয় এবং সেই ভাতটাকেই আবার পরের দিন পুনরায় গরম করে খায়। আরে হ্যাঁ, সে তো ভাত বাঁচলে আমিও খাই। হ্যাঁ, এই অভ্যাসটাই সব থেকে বিপজ্জনক হতে পারে। এই রান্না করা ভাত দীর্ঘ সময় রেখে দেওয়ার পর পুনরায় সেটাকে গরম করলে তার মধ্যে ব্যাকটেরিয়ার বংশ বেড়ে যেতে পারে, তাই দীর্ঘদিন এটা খেলে মারাত্মক রোগ সৃষ্টি হতে পারে নিজের শরীরে। তাই বলে আমি এটা বলছি না যে প্রতিদিন অতিরিক্ত ভাতকে ফেলে দিতে, আমি এটা বলছি যে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুনি রান্না করা উচিত। এই ভুলগুলো যদি করে থাকো তাহলে কিন্তু আজ থেকেই সাবধান হয়ে যান, নিজের শরীরের গুরুত্ব বুঝুন এবং অন্যকেও সতর্ক করুন।